নমস্কার, আপনাদের সকলকে আমার এই জিকে ক্লাসরুমে স্বাগত জানাই। গত বছর ভারতবর্ষে ন্যাশনাল সং বা এই বন্দে মাতরম এইটির 150 বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী বিরাট অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিল্লিতে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছিলেন। তো এই যে ন্যাশনাল সং বা জাতীয় স্তোত্র তার ওপর এবং ন্যাশনাল অ্যান্থেম এর ওপরে আজকের আমাদের এই ক্লাস। আপনারা যাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে এই ক্লাসটি আপনারা লাইক এবং শেয়ার করবেন। তো প্রথমে আমরা বলে রাখি যে ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থেম। ন্যাশনাল সংকে বাংলায় আমরা বলি জাতীয় স্তোত্র, আর ন্যাশনাল অ্যান্থেমকে বলি জাতীয় সঙ্গীত। এবার জাতীয় স্তোত্র এটা কি? এটা হচ্ছে বন্দে মাতরম, বন্দে মাতরম, ঠিক। আর ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে জনগণমন, জনগণমন। এবং এই যে বন্দে মাতরম, এই বন্দে মাতরম লিখেছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর ন্যাশনাল অ্যান্থেম লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক, রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা ডেটটা মনে রাখবেন, 7ই নভেম্বর 1875 খ্রিস্টাব্দে একটি ট্রেনে যাওয়ার সময় একটি চিরকুটে তিনি এই বন্দে মাতরম, এই যে সঙ্গীতটি তিনি রচনা করেছিলেন। তারপর আমরা দেখতে পাই যে 1882 সালে, মনে রাখবেন 1882 সালে আনন্দমঠ বলে এক বিখ্যাত ওনার উপন্যাস আনন্দমঠ, এই আনন্দমঠ উপন্যাসে তিনি এই যে বন্দে মাতরম, এই বন্দে মাতরমটি তিনি সেখানে উপস্থাপনা করেছিলেন। এবং সেখানে এক সন্ন্যাসীর মাধ্যমে, সন্ন্যাসীর গলায় সেই গানটি তিনি গাইছিলেন। এবার দেখা যাচ্ছে যে এই যে আনন্দমঠ, এই আনন্দমঠ তিনি লিখেছিলেন, ভারতবর্ষের একটা বিখ্যাত বিদ্রোহ হয়েছিল। সেটা বিদ্রোহটা হয়েছিল কত সালে? 1773 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ হয়েছিল 1774, ঠিক তার 1 বছর আগে। 1773 থেকে 1800 সাল পর্যন্ত এই বিদ্রোহটা চলেছিল। সেই বিদ্রোহটা হচ্ছে নাম হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ। এই বিদ্রোহের, এই যে বিদ্রোহ, এই বিদ্রোহের উপর প্রভাবিত হয়ে তিনি আনন্দমঠ উপন্যাসটি তিনি রচনা করেছিলেন। এবং তার পরে এই গানটি সারা ভারতবর্ষব্যাপী বিখ্যাত হয়েছিল। 1800 আরেকটা সালের কথা মনে রাখবেন, 1896 সালে কলকাতা অধিবেশন। এই কলকাতা অধিবেশনে, কলকাতা যে অধিবেশন হয়েছিল কংগ্রেসের, সেখানে 27শে ডিসেম্বর 1896 সালে রবীন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সেই গানটি গেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই গানটি গেয়েছিলেন, এই বন্দে মাতরম গানটি। পরবর্তী সময়ে দেখা যায় যে তারপর 1937 সালে এইটাও মনে রাখবেন, 1937 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী ওনাদের দুজনের বিশেষ, কংগ্রেস ওনাদেরকে অনুরোধ করেছিল যে পুরো এই যে বন্দে মাতরম, এটা তো অনেক বড় গান, তো এখান থেকে আমরা এত বড় গানটা আমরা তো গাইতেও সময় লাগে, তাই এটার থেকে কিছু কম করে গানটা যেন সংগৃহীত করা হয় বা গানটা নেওয়া হয়। তো সে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী এনাদের মানে বিশেষ তত্ত্বাবধানে এই গানটি 2টি
স্ট্যাঞ্জার পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এটি গ্রহণ করেছিল, বন্দে মাতরম গানটি। এবার ন্যাশনাল অ্যান্থেমের কথা বলি। ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জাতীয় সঙ্গীত, এটা জনগণ মন, এটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি এটা যেমন 1896 সালে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল, ঠিক তেমনি 1911 সালের কলকাতা অধিবেশনে এই গানটি গাওয়া হয়েছিল। কোন গানটি গাওয়া হয়েছিল? এই জনগণ মন কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর খুব এমন একজন বিখ্যাত ব্যক্তি যিনি গীতাঞ্জলি, আমরা জানি গীতাঞ্জলি এই এই গ্রন্থটির জন্য তিনি গীতাঞ্জলি এই গ্রন্থটির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন নোবেল পেয়েছিলেন? কত সালে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1913 সালে। আর একটা জিনিস মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন এমন একজন ব্যক্তি যার দুটি দেশের জাতীয় সঙ্গীত, সেটা হচ্ছে আর একটি দেশ আছে বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। পৃথিবীর আর ইতিহাসে এরকম ব্যক্তি আর কারণ নেই যে একই ব্যক্তির দুটো দেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জানিয়ে ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এবং এটাও জানা যায় যে বাংলাদেশে আমাদের যে আর এক পড়োশী দেশ, সেটা হচ্ছে শ্রীলঙ্কা এর জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে থেকে প্রভাবিত হয়েই তিনি এই শ্রীলঙ্কার যিনি এই জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীতটি তিনি রচনা করেছিলেন। ফলে দেখা যাচ্ছে যে মানে একজন ব্যক্তি দুটো দেশের জাতীয় সঙ্গীত, আবার একটা দেশের যে জাতীয় সঙ্গীত লিখেছিলেন তার প্রভাব পড়েছিল এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাবিত হয়েই তিনি এই শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত তিনি রচনা করেছিলেন। আচ্ছা, এবারে এই যে জাতীয় স্তোত্র বা ন্যাশনাল সং, সেটি গাইতে হয় 65 সেকেন্ডে বা 1 মিনিট 5 সেকেন্ডে। আর 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 এই ন্যাশনাল অ্যান্থেমটি গাইতে হয় 52 সেকেন্ডের মধ্যে গাইতে হয়। এটাও অনেক সময় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে কত সেকেন্ডে গাইতে হয়, সেটা হচ্ছে 52 সেকেন্ডে গাইতে হয়। আর এই দুটো যে গান বা ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম দুটোই গৃহীত হয়েছিল 24 জানুয়ারি 1950। ভারতবর্ষের সংবিধান লাগু হয়েছিল 26 জানুয়ারি 1950। ঠিক তার একদিন আগে, মানে দুদিন আগে 24 জানুয়ারি 1950 সালে সেটি ভারতবর্ষে গৃহীত হয়েছিল, ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সংকে গ্রহণ করা হয়েছিল। এটুকুই আজকের ক্লাস। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।